হ্যালো স্টুডেন্ট, আজকের ভিডিওতে আমি আপনাকে শেখাবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারগেটিভ নেগেটিভ সেন্টেন্স। কিন্তু এই ইন্টারগেটিভ নেগেটিভ সেন্টেন্স শিখতে গেলে আমাদের প্রথমে জানতে হবে এই ইন্টারগেটিভ নেগেটিভ সেন্টেন্স কি এবং এটাকে তৈরি করতে আমাদের কি কি লাগে এবং সেগুলিকে কিভাবে ব্যবহার করে আমরা এই সেন্টেন্সগুলি তৈরি করব। দেখুন, এই সেন্টেন্স যদি সঠিকভাবে তৈরি করতে শিখে যান, মানে লিখতে শিখে যান, তাহলেই কিন্তু খুব ইজিলি বলতে পারবে। তাহলে ভিডিওটি খুবই কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওটিকে একেবারে মোটেই স্কিপ করবে না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ যদি স্কিপ করে দেখুন তাহলে অনেক কিছু মিস করবে, আর মিস করলে কিন্তু সঠিকভাবে বুঝতে পারবে না। আর যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু 12 মাস যদি অনেক অনেক ভিডিও দেখেন এবং টিউশন পড়েন, গ্রামার মুখস্থ করে শেষ করেন, এরপরেও কিন্তু শেখা সম্ভব না। তো দেখুন, বেসিক্যালি ইংলিশ ভাষাটাকে শিখতে গেলে কিংবা বাংলা অনুবাদ যদি শিখতে যাই তাহলে কিন্তু এই গ্রামার খুবই ইম্পর্টেন্ট। আর গ্রামারের উপরেই আমি কিন্তু এই ভিডিওগুলো দিচ্ছি। এই ভিডিওগুলোকে খুব সহজেই গ্রামার যদি শিখতে চান তাহলে কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে প্রেস করে দিন। তাহলে চলুন এবার বোর্ডের দিকে আমরা লক্ষ্য করি। তো বিষয়টা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভাগটা হচ্ছে ইন্টারগেটিভ নেগেটিভ সেন্টেন্স। তো এর আগের ভিডিওগুলিতে আমি সিম্পল সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স অলরেডি 3খানা ভিডিও বানিয়ে রেখেছি। যদি আপনারা না দেখে থাকেন তাহলে কিন্তু সেই ভিডিওগুলির আমি লিংক এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে দেখে নেবেন এবং সেই ভিডিওগুলি দেখার পর আপনাদের যে সেই সেন্টেন্সগুলি রয়েছে সেগুলো কিন্তু খুব ইজি হয়ে যাবে। তাহলে আগে প্রথমে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে এই ইন্টারগেটিভ নেগেটিভ সেন্টেন্স কোনগুলো। দেখুন, ইন্টারগেটিভ নেগেটিভ সেন্টেন্স হচ্ছে প্রশ্নবাচক নাবাচক, মানে যেই কাজটা হওয়ার কথা ছিল কিন্তু এখন সেটা হচ্ছে না, এটাই হচ্ছে ইন্টারগেটিভ নেগেটিভ সেন্টেন্স। যেমন, সে কি আসছে না, মানে তার কিন্তু আসার কথা ছিল, তাহলে আপনাকে কেউ জিজ্ঞেস করছে যে সে কি এখন আসছে না। এখানে কি হচ্ছে, প্রশ্ন করছে কিন্তু না দিয়ে হচ্ছে সে কি আসছে। এইটা হচ্ছে কন্টিনিউয়াসের ইন্টারগেটিভ সেন্টেন্স, মানে জিজ্ঞেস করছে সে কি আসছে, কিন্তু এখানে বলা হচ্ছে কি সে কি আসছে না, মানে আসার কথা ছিল কিন্তু সে আসছে না, তাহলে যে কাজটি হওয়ার কথা ছিল সেটা কিন্তু হচ্ছে না। এটাই হচ্ছে ইন্টারগেটিভ নেগেটিভ সেন্টেন্স। তাহলে ক্লিয়ার? তো এই সেন্টেন্সগুলি তৈরি করতে গেলে কিন্তু কিছু জিনিস লাগে, সেই জিনিসগুলো আমি আপনাকে দেখাবো এবং একটা ফর্মুলা রয়েছে, নির্দিষ্ট ফর্মুলা রয়েছে। এই ফর্মুলাটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে এই ফর্মুলাটিকে যদি আপনি জেনে যান এবং সেটাকে যদি ব্যবহার করতে শিখে যান তাহলে কিন্তু খুব ইজি হয়ে যাবে, গ্রামারকে কিন্তু কখনো কঠিন মনে হবে না। তাহলে ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং তাহলে দেখুন এই সেন্টেন্স তৈরি করতে কি কি লাগে। এই যে ফর্মুলাটি রয়েছে এটাই হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট। তাহলে ফর্মুলাতে কি বলছে, হেল্পিং ভার্ব। হেল্পিং হেল্পিং ভার্ব কিন্তু প্রতিটি টেন্সের যে সেন্টেন্সগুলি রয়েছে, এই যে 5 প্রকার সেন্টেন্স রয়েছে, প্রত্যেকটি সেন্টেন্সের কিন্তু কি আছে, আলাদা আলাদা অ্যাক্সিলারি ভার্ব রয়েছে বা হেল্পিং ভার্ব রয়েছে। তাহলে এই কন্টিনিউয়াসের হেল্পিং ভার্ব হচ্ছে এম ইজ আর। তো এই সেন্টেন্স গঠন করতে গেলে বা এই সেন্টেন্সগুলি বলতে গেলে আমাদেরকে প্রথমেই কিন্তু এই অ্যাক্সিলারি ভার্ব বা এই যে হেল্পিং ভার্ব আছে সেটাকে বলতে হবে। এরপরে আমরা সাবজেক্টটাকে বলবো বা লিখবো, তারপরে নট, তারপরে ভার্ব আইএনজি, এরপরে যদি কোনো আদার্স ওয়ার্ড থাকে সেটাকে আমরা বসিয়ে দেব। তাহলেই কিন্তু এই সেন্টেন্সগুলি সঠিকভাবে তৈরি হবে। এখন কথা হচ্ছে এই হেল্পিং ভার্বগুলি, এই যে এম ইজ আর হেল্পিং ভার্ব রয়েছে, এই হেল্পিং ভার্বগুলি কোন সাবজেক্টের কোনটা রয়েছে,
সেটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো ভিডিওটাকে সুন্দর করে দেখো, আমি কিন্তু এক একটা ওয়ার্ডকে খুব সহজ করে আজকে আপনাদের মাথাতে একদম উঠিয়ে দেবো। আজকের পর থেকে আর কোনো ভিডিও দেখা লাগবে না। এই এম ইজ আর যে হেল্পিং ভার্ব রয়েছে সেটাও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যে কোনটা কোন সাবজেক্টে ব্যবহার হয়। দেখুন, এম ইজ আর এই তিনটা হচ্ছে হেল্পিং ভার্ব কার? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। তো এই যে আই রয়েছে, আই মানে কি? আমি। তো এখানে যে আই রয়েছে, এই আয়ের হেল্পিং ভার্ব কিন্তু হচ্ছে এম। এই এম যে রয়েছে, এমটা কিন্তু কোনো মানে সাবজেক্টের পরে ব্যবহার হয় না, এটা শুধু এম এর ক্ষেত্রেই ব্যবহার হয়। এই যে এই আছে, এই আই আছে, আয়েরই কিন্তু এমটা হচ্ছে হেল্পিং ভার্ব। হি, সি, ইট, এই যে এখানে দুটো রয়েছে সাবজেক্ট, আর এটা হচ্ছে কি ইটটা রয়েছে, এটাও সাবজেক্ট। এই যে তিনটি এখানে সাবজেক্ট রয়েছে, হি, সি, ইট থাকলে ইজ বসাতে হয়। তার মানে হি, সি, ইজ এর হেল্পিং ভার্ব কি? ইজ। ইউ, উই, দে, উই, ইউ, দে, এই তিনজনের হেল্পিং ভার্ব কিন্তু হচ্ছে আর। তাহলে যদি আই থাকে আমরা এম বসাবো, হি, সি, ইট থাকলে ইজ বসাবো, ইউ, উই, দে থাকলে আমরা আর বসাবো। এখন আমি এখানে চারটে সেন্টেন্স বাংলাতে লিখে রেখেছি। কেন লিখে রেখেছি এটাও কিন্তু জানা খুবই জরুরি। দেখুন, এই যে সেন্টেন্সগুলি আমরা ইংলিশে লিখতে শিখবো, ইংলিশে লিখতে শিখলে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে বাংলা সেন্টেন্সগুলিকে আমরা লিখে নেব। এরপরে বাংলা সেন্টেন্সগুলির মধ্যে এই যে হেল্পিং ভার্ব, সাবজেক্ট, নট এবং ভার্ব, এগুলি আমরা কিন্তু খুঁজে বের করে নেব। এখান থেকে যদি আমরা বের করে নিতে পারি, তারপরে সেগুলিকে আমরা এই ফর্মুলা অনুযায়ী সাজিয়ে লিখে দেব। তাহলেই কিন্তু খুব সহজেই সেন্টেন্সগুলি তৈরি হয়ে যাবে, কখনো ভুল হবে না। এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তাহলে আমি বোঝানোর জন্য এই যে ফর্মুলাটা রয়েছে এটাকে আমি কিন্তু একটু শর্ট করে লিখে দিচ্ছি, এবং তারপরে আমি দেখাচ্ছি যে কিভাবে এগুলোকে লিখতে হয়। দেখুন, হেল্পিং ভার্ব সংক্ষেপ হচ্ছে এইচ ভি। এটা হচ্ছে হেল্পিং ভার্ব। প্রথমে হেল্পিং ভার্ব বসবে, তারপরে কি বসবে? সাবজেক্ট বসবে, তারপরে নোট বসবে, এরপরে ভার্ব প্লাস আইএনজি, একসাথেই লিখে দিলে বেশ ভালো হয়, ভার্ব আইএনজি। এরপরে যদি কোনো আদার্স ওয়ার্ড থাকে, যেমন এখন, আগামীকাল, এই ধরনের কোনো মানে আদার্স ওয়ার্ড থাকে, তাহলে কিন্তু আমরা আদার্স ওয়ার্ডটাকে বসিয়ে দেব। তাহলে এখানে কি বলছে? সে কি আসছে না? এখানে প্রথমে আমাদের কিন্তু হেল্পিং ভার্ব, নেগেটিভ, নট এবং সাবজেক্টটিকে খুঁজে বের করতে হবে, তারপরেই কিন্তু আমরা যেটা সেটা লিখে দেবো। দেখুন, তাহলে হি এখানে কিন্তু এই যে সে এখানে সাবজেক্ট, আসছে এই যে আসাটা হচ্ছে কি ভার্ব, এটা হচ্ছে নট। তাহলে দেখুন, প্রথমে এই সূত্রটাতে আমরা কি দেখতে পাচ্ছি, আমি এটা এই কারণে লিখলাম যে হেল্পিং ভার্বের নিচে হেল্পিং ভার্বটা বসিয়ে দেব, সাবজেক্টের নিচে সাবজেক্ট বসাবো, নোটের নিচে নোট বসাবো, ভার্বের নিচে ভার্ব বসাবো, অবজেক্ট বা আদার্স অর যেটা হবে সেটা তার নিচে বসাবো। আমরা কিন্তু নিচে যেই ওয়ার্ডগুলির নিচে যেই ওয়ার্ডটা আমরা এখানে পাবো সেটাকে কিন্তু লিখে দেব। তারপরে দেখুন কত ইজিলি সেন্টেন্সটি তৈরি হয়ে যায়। তাহলে এখানে কি রয়েছে? সাবজেক্ট সে, তাহলে সে মানে হচ্ছে কি হি।
তো এই হির যে রয়েছে, হির হেল্পিং ভার্বটা কি? হির হেল্পিং ভার্ব এখানে কিন্তু ইজ, তাহলে প্রথমে হেল্পিং ভার্ব বসাতে হবে ইজ, এরপর বসাতে হবে সাবজেক্ট। তাহলে এখানে কি রয়েছে? সাবজেক্ট হি। এখন নোট, তারপরে ভার্ব। তো এখানে ভার্ব কি? আসছে, আসছে মানে কামিং, কাম মানে আসা, এই যে বলছে ভার্ব আইএনজি, তাহলে আইএনজিটা যোগ করতে হবে, ঠিক। এরপরে হচ্ছে অবজেক্ট বা আদার্স ওয়ার্ড। তো এখানে কিন্তু আর কিছু নেই, যদি অন্য কোনো ওয়ার্ড থাকতো তাহলে সেটা আদার্স ওয়ার্ড এর নিচে আমরা বসিয়ে দিতাম। সে কি আসছে না? তো হেল্পিং ভার্বের নিচে হেল্পিং ভার্ব বসে গেল, দেখুন সাবজেক্টের নিচে সাবজেক্ট, নোটের নিচে নোট এবং ভার্ব আইএনজি বসিয়ে দিলাম। তাহলে কি হলো সেন্টেন্সটি? ইজ হি নট কামিং, সে কি আসছে না। এই কত ইজি ভাবে কিন্তু তৈরি হয়ে গেল। এখন দেখুন, তুমি কি আজ স্কুল যাচ্ছ না? আমি জিজ্ঞেস করছি যে তুমি কি আজ স্কুল যাচ্ছ না, তাহলে এই যে তুমি, এটা সাবজেক্ট, স্কুল হচ্ছে অবজেক্ট, যাচ্ছ ভার্ব, এটা নোট, আর এটা হচ্ছে হেল্পিং ভার্ব। তো তুমির হেল্পিং ভার্ব কি? তুমির হেল্পিং ভার্ব হচ্ছে আর। তো হেল্পিং ভার্বের নিচে হেল্পিং ভার্বটা আমরা বসিয়ে দেব, তারপরে সাবজেক্ট, তাহলে তুমি সাবজেক্ট কি? ইউ। এখন এই যে নোট, নোটের নিচে আমরা নোট বসিয়ে দেব। তারপরে এখানে কি বলছে? তুমি কি স্কুল যাচ্ছ না? যাওয়া, যাওয়ার ইংলিশ কি? গো। গো, কিন্তু ভার্বের সাথে আইএনজি বসাতে হবে। দেখুন, এত ক্লিয়ার ভাবে আমার মনে হয় না যে কেউ আপনাকে বোঝাবে। তো আমি কিন্তু খুব সহজে একদম এক একটি ওয়ার্ডকে খুব ক্লিয়ার ভাবে বুঝাচ্ছি। এরপরেও যদি বুঝতে অসুবিধা হয়, কোথাও কোনো মিস্টেক হয় বা বুঝতে সমস্যা হয়, তাহলে কিন্তু কমেন্ট করবেন। আমি কিন্তু এর থেকে আরো চেষ্টা করব খুব সহজভাবে বোঝানোর। তো হেল্পিং ভার্বের নিচে হেল্পিং ভার্বটা বসিয়ে দিলাম, সাবজেক্টের নিচে সাবজেক্ট বসিয়ে দিলাম, নোটের নিচে নোট বসিয়ে দিলাম এবং ভার্ব আইএনজিটা তার নিচে বসে গেল। এবার অবজেক্ট কি এখানে? স্কুল। এই যে অবজেক্ট বা আদার্স ওয়ার্ড, এখন আমরা সেটাকে বসিয়ে দেব। তাহলে তুমি কি আজ স্কুল যাচ্ছ না? আর ইউ নট গোয়িং টু স্কুল? এর পরেও কিন্তু একটা ওয়ার্ড আছে কি? আজ। আজ মানে টুডে, সেটা কিন্তু এখন বসিয়ে দিতে হবে। এই যে টুডে, আজ বা এখন, নাও বা টুডে, এই শব্দগুলি সেন্টেন্সের আমরা প্রথমেও বসাতে পারি কিংবা শেষেও বসাতে পারি, এটা কিন্তু কোনো ভুল হবে না। তাহলে আমরা শেষেও বসিয়ে দেবো টুডে। তাহলে আর ইউ নট গোয়িং টু স্কুল টুডে? তুমি কি আজ স্কুল যাচ্ছ না? তাহলে দেখলে সেন্টেন্সটি কত ইজি ভাবে তৈরি হয়ে গেল। সবচাইতে মেন যেটা, সেটা আমাদের এই সূত্রটাকে কিন্তু মুখস্থ করে নিতে হবে এবং সেটাকে মনে রাখতে হবে। তাহলে মেন সূত্র হচ্ছে এটা, এইটাকে আপনি নোট করুন এবং এটাকে মুখস্থ করে নেবেন। এরপরে এটাকে সংক্ষেপে এইভাবে লিখে দিবেন: হেল্পিং ভার্ব, সাবজেক্ট, নোট, ভার্ব আইএনজি, আদার্স ওয়ার্ড। এই যে স্ট্রাকচারটা রয়েছে, স্ট্রাকচারটাকে এইভাবে সাজিয়ে লিখবেন। সাজিয়ে লিখার পরে এই বাংলা ওয়ার্ড প্রথমে লিখবে এবং সেখান থেকে আমি যেইভাবে বোঝাচ্ছি ঠিক সেইভাবে কিন্তু সাবজেক্ট, ভার্ব, নেগেটিভ এবং হেল্পিং ভার্ব
কোথায় কোনটা বাংলাতে রয়েছে সেটাকে আগে খুঁজে বের করবেন। এরপরে এই যে স্ট্রাকচারটা আপনি সাজালেন বা আমি বোঝানোর জন্য সাজিয়েছি, তার নিচে ঠিক সেইভাবে আমরা কোনটা কোথায় আমরা কিন্তু বসিয়ে দেবো। আর বসালেই কিন্তু খুব সহজেই সেন্টেন্সটি তৈরি হয়ে যাবে। এখন দেখুন এখানে বলছে কি আমরা কি খেলছি না, আমরা কি খেলছি না, আমরা সাবজেক্ট, হেল্পিং ভার্ব, এই যে খেলছি এটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। খেলছি বর্তমানে না, খেলার কথা ছিল কিন্তু খেলছি না, এটা নেগেটিভ মানে নট। তাহলে আমরা সবগুলো পেয়ে গেলাম। এখন আমরা শুধু এই স্ট্রাকচারের অনুযায়ী সেম বসিয়ে দেব। তাহলে এখানে বলছে কি আমরা, এই যে আমরা, আমরার ইংলিশ কিন্তু কি উই, তো উই এর হেল্পিং ভার্ব কি আর, তাহলে হেল্পিং ভার্বের নিচে আমরা আর বসিয়ে দেব। এখন উই আমরা সাবজেক্ট বসিয়ে দেব, সাবজেক্টের নিচে নোট, নোট বসিয়ে দেব নোটের নিচে। তারপরে বলছে কি খেলছি না, তাহলে খেলার ইংলিশটা কি, খেলার ইংলিশটা হচ্ছে কি প্লে, তাহলে প্লে এবং প্লের সাথে হবে আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, তাহলে প্লে, প্লে এবং আইএনজি। আমরা কি খেলছি না, আর উই নট প্লেইং, আর উই নট প্লেইং, হয়ে গেল কি আর উই নট প্লেইং, আমরা কি খেলছি না। এখন দেখুন তারা কি এখন যাচ্ছে না, তারা কি এখন যাচ্ছে না, এই যে তারা সাবজেক্ট, এটা হচ্ছে হেল্পিং ভার্ব, এটা আদার্স ওয়ার্ডে বসিয়ে দেবো, এটা নাউন সময়, আর এই যাচ্ছেটা হচ্ছে ভার্ব আইএনজি, ঠিক, এটা হচ্ছে নট। তাহলে দেখুন তারা মানে দে, তাহলে দের হেল্পিং ভার্বটা কি আর, এই যে উই, ইউ, উই, দে, এদের হচ্ছে আর, তাহলে হেল্পিং ভার্বের সামনে বসিয়ে দাও আর, সাবজেক্ট দে, নোট, যাচ্ছে না, তাহলে গো প্লাস আইএনজি, এবং হচ্ছে কি নাও, নাও মানে এখন। এটাও জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, নাও টুডে এটা প্রথমে বসাতে পারি কিংবা শেষেও বসাতে পারি, আমরা শেষেই বসিয়ে দিলে এটা একটু বেশি ভালো হয়। তাহলে আর দে নট গোয়িং নাও, তারা কি এখন যাচ্ছে না। তাহলে দেখলে এই ফর্মুলাটা আমাদের যদি মনে থাকে তাহলে কিন্তু এই সেন্টেন্সগুলি আমরা খুব ইজিলি লিখতে পারবো কিংবা বলতে পারবো। এখন আমি আরো একটা প্রো টিপস আপনাকে দিয়ে যাই, সেটা হচ্ছে কি যে এই যে ইজ নোট রয়েছে, আর নোট রয়েছে, এই যে ইজ নোট, আর নোট এবং এম নোট, আমরা যেই নোটগুলো ব্যবহার করলাম এবং হেল্পিং ভার্বগুলো ব্যবহার করলাম এগুলোর কিন্তু শর্ট ফর্ম রয়েছে। আমরা এই এখানে বোঝার জন্য কিন্তু এগুলো ইউজ করলাম, কিন্তু যখন আপনি দেখবেন যে আপনাদের সাবজেক্টে কিন্তু এইভাবে লেখা থাকে না, যার কারণেও কিন্তু গ্রামার এবং সাবজেক্টটা একটু আলাদা মনে হয়। তাহলে কিভাবে লেখা থাকে, এগুলোর কিন্তু শর্ট ফর্ম রয়েছে, সেই শর্ট ফর্ম গুলি দিয়ে কিন্তু বইয়ের গল্পগুলিতে লেখা থাকে, এই জন্য আমাদের আলাদা মনে হয়। তাহলে যেমন দেখুন এখানে শর্ট ফর্ম কিছু আমি লিখেছি, আর এম আই নট, এখানে এম আই নট মানে আমি কি না, তো এটার শর্ট ফর্ম হচ্ছে আর নট আই। যেমন এখানে ইজ নট রয়েছে, ইজ নট, তো এখানে কিন্তু ইজ নট, ইজ নট মানে আমরা কিন্তু একসঙ্গে লিখে দিলেও কিন্তু এই সেন্টেন্সগুলি সঠিকভাবে তৈরি হয়ে যাবে।
এখানে আর আর নট আছে, এখানে আর নট। তো এখন আমি বোঝানোর জন্য একটি সেন্টেন্স লিখে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে। যেমন ধরুন, ইজ নট এর শর্ট ফর্ম হচ্ছে ইজ নট, একসাথে, ঠিক? তাহলে দেখুন, সে কি সে কি খাচ্ছে না? আমি জিজ্ঞেস করছি সে কি খাচ্ছে না? তাহলে এখানে প্রথমে হেল্পিং ভার্ব বসাতে হবে। তাহলে প্রথমে হেল্পিং ভার্ব হচ্ছে কিন্তু সের, হি মানে হি, সে যে রয়েছে এখানে সের ইংলিশ কি হি, আর হির হেল্পিং ভার্ব হচ্ছে ইজ। তো ইজ হি নট, কিন্তু এখানে ইজ হি নট না বসে ইজ নটটা কিন্তু প্রথমে বসিয়ে দিতে হয়। দেখুন, ইজ, কিন্তু এখন একবারে বইয়ের ভাষাতে কিন্তু বুঝাচ্ছি। ইজ নট, এখন বসবে সাবজেক্ট, ভার্ব আইএনজি, এখানে খাচ্ছে না, তাহলে ভার্ব আইএনজি হচ্ছে ইটিংস। ইটিংস, ইজ নট হি ইটিংস, বইয়ে কিন্তু এইভাবে লেখা থাকে, ইজ নট হি ইটিংস। আমরা শিখলাম ইজ হি নট ইটিংস, এটাকে কিন্তু সংক্ষেপে এইভাবে শর্ট ফর্মে কিন্তু এইভাবে লিখতে হয়। মানে অ্যাক্সিলারি ভার্ব এবং নোট এই জায়গাতে কি হবে, সামনে চলে আসবে, তারপরে সাবজেক্ট এবং ভার্বটা বসে যাবে, তারপরে আদার্স ওয়ার্ড। আমি যদি এখানে বলতাম সে কি এখন খাচ্ছে না, তাহলে এখানে নাওটা আমাকে বসিয়ে দিতে হবে, ঠিক? তাহলে ইজ নট হি ইটিংস নাও, সে কি এখন খাচ্ছে না। তাহলে তুমি কি এখন যাচ্ছ না, তাহলে আর নট, এই যে আর নোটের সংক্ষেপ হচ্ছে এই আর নোট। আর আর নোট, এই যে আর নোট বসিয়ে দিলাম, মানে অ্যাক্সিলারি মানে হেল্পিং ভার্ব এবং নট একসাথে এখানে যোগ হয়ে গেল। তার মানে নট যে এখানে কিন্তু এই ফর্মুলা অনুযায়ী কি হতো, তুমি কি এখন খাচ্ছ না, তাহলে এখানে কিন্তু এইরকম সেন্টেন্সটি আমরা শিখলাম, বা এইরকম আমরা আমাদের লিখতে হতো বা বলতে হতো কি, আর ইউ নট ইটিংস, আর ইউ নট ইটিংস। কিন্তু যখন আমরা এটা শর্ট ফর্ম যখন আমরা ব্যবহার করব, তখন কিন্তু এই নোটটা, এই যে আর ইউ নট সাবজেক্টের পরে নোট বসছে, এখানে এই যে সাবজেক্টের পরে নোট বসছে, কিন্তু আমি যখন শর্ট ফর্মটা ব্যবহার করব, তখন কিন্তু নট আর এই হেল্পিং ভার্ব, এখানে নট উঠে কিন্তু হেল্পিং ভার্বের সাথে যোগ হয়ে যাবে। তাহলে আমি যোগ, যেমন ধরুন এখানে যোগ হয়ে গেল আর নট, তাহলে এটা আর এটা একসাথে যোগ হয়ে গেল, এখন থাকলো কি সাবজেক্ট এবং ভার্ব আইএনজি, ঠিক? এই যে আর নট বসে গেল, এখন সাবজেক্ট ইউ, আর নট ইউ ইটিংস, ইটিংস নাও, বুঝতে পারা গেল? আর নট ইউ ইটিংস নাও, তুমি কি এখন খাচ্ছ না। তাহলে যখনই একটা জিনিস মনের মাথায় রাখতে হবে, উঠিয়ে নিয়ে রাখতে হবে, খুব সুন্দরভাবে মনে রাখতে হবে, আমরা যখন এই শর্ট ফর্মটা ইউজ করব, তখন কিন্তু নোটটা এই হেল্পিং ভার্বের সাথে যোগ হয়ে যাবে। তাহলে এর যে শর্ট ফর্মটা রয়েছে, তার সূত্রটা হবে এই রকম। প্রথমে বসাতে হবে কি হেল্পিং ভার্ব এবং নোট,
হেল্পিং ভার্ব প্লাস নট, তারপরে সাবজেক্ট, আর তারপরে হচ্ছে ভার্ব আইএনজি, এরপরে হচ্ছে আদার্স ওয়ার্ড। এইটা হচ্ছে এই যখন আমরা যখন আমরা এইটা ব্যবহার করব, মানে শর্ট ফর্ম যখন ব্যবহার করব, বইয়ের ভাষাতে যখন আমরা কথা বলবো, তখন কিন্তু আমাদেরকে এই সূত্রটা ব্যবহার করতে হবে। হেল্পিং ভার্ব নট, সাবজেক্ট, ভার্ব আইএনজি এবং আদার্স ওয়ার্ড। তাহলে বুঝতে পারা গেল। এরপরেও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে বা কোথাও যদি বুঝতে কোনো অসুবিধা থাকে, তাহলে কমেন্ট করো। আমি কিন্তু তার উপরে আরো বিস্তারিত সুন্দর করে আলোচনা করে একটা ভিডিও দিয়ে দেবো, যাতে করে আপনাদের একদম ক্লিয়ার হয়ে যায়। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য এবং গ্রামারটিকে খুব সহজে শেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।